এ যেন জট খুলেও খুলছে না। রায়গঞ্জের দেবীনগর পোস্ট অফিস সংলগ্ন প্রায় 9 কাঠা জমির জায়গায় জমি ও বাড়ির মালিকানাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওই বাড়ির একাংশ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল বলে অভিযোগ করেন অপর্ণা চন্দ। দীর্ঘদিন যাবৎ ওই জায়গাটি বেশ কিছু ব্যক্তি নিজের বলে দাবি করেন বলে অভিযোগ। এই নিয়ে বিগত সরকারের আমলে প্রশাসনের কাছে গেলেও সুরাহা হয়নি বলে জানিয়েছেন তিনি। শেষে এই মর্মে তিনি আদালতের দ্বারস্থ হন। বর্তমান নির্বাচনের ফল প্রকাশের পর সেই বিল্ডিং থেকে পুলিশের উদ্যোগে পতাকা খুলে নেওয়া হয়। দখলমুক্ত হলেও নিশ্চিন্ত হতে পারছেন না তিনি। তালা ঝুলিয়ে দখলমুক্ত করার চেষ্টা করলেও গত 12ই মে বৈদ্য মল্লিক সেখানে অন্য একটি তালা দিয়ে দখল করার চেষ্টা করেন। এই মর্মে বুধবার তিনি রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ব্যাপারটা এটা আমার হাজবেন্ড যখন মারা গেলেন 14 সালে, তখন তৃণমূল আমার এই ঘর তালা দেওয়া ছিল। তৃণমূলেরা আমার ঘর তালা ভেঙে ওরা ঢুকেছে। যা তারপরে ওরা আমার দলিলটা দেখে, হয়তো ওরা আমার দলিলটা দেখেই, ওরা জানি না, তখন আমি অত বুঝতাম না কিছু আছে, ওরা নকল দলিল বানিয়েছিল। তখন আমি কেস করছি, এখন আমার কেস চলছে। তো যারা নকল দলিল বানিয়েছে তাদের বিরুদ্ধে আমার কেস আছে। তারপর এই রেজাল্ট যখন বেরোলো, আপনার এই 4 তারিখে রেজাল্ট যখন বেরোলো, দুষ্কৃতী আর কি বিজেপির ফ্ল্যাগ নিয়ে এসে, বিজেপি ফ্ল্যাগ নিয়ে এসে তারা ঢুকতে চেষ্টা করছিল। বিজেপি পার্টি থেকে আবার অর্ডার দিয়েছিল থানা থেকে এসে তখন ওদেরকে ভাগিয়ে দিচ্ছে। ফ্ল্যাগ নামিয়ে দিয়ে সব ফ্ল্যাগ নামিয়ে দিয়ে খুলতে সাহায্য করছে। তো চাবি আমি তালা দিয়ে গেছি পরশুদিন। তালা তো আপনি দিয়েছিলেন? আমি দিয়ে গেছিলাম। তো চাবি আমার কাছে, তো বন্ধুর কাছে চাবি গেল কি করে? তাহলে আমার সম্পত্তি আমার দখলে থাকে। আপনি থানায় অভিযোগ করেছেন? আমি এখন যাবো থানায়। আমার উকিল বাবু বললেন আপনি প্রেস মিডিয়াকে ডাকেন, দেখে তারপরে আপনি থানায় চলে যাবেন। অপরদিকে বৈদ্য মল্লিকও দাবি করেছেন জায়গাটি দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক সম্পত্তি। জাল দলিল তৈরি সহ সমস্ত অভিযোগ নস্যাৎ করেন তিনি বলেন এক সময় ওই জায়গায় পোস্ট অফিস ছিল, বর্তমানে সেটি তৃণমূলের পার্টি অফিস হওয়ায় সেখানে পুরসভার কিছু সামগ্রী রাখা হয়েছে। এই নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। তবে জমির প্রকৃত মালিকানা নিয়ে রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এই জায়গা যার নামে ছিল, যিনি মালিকানায় ছিলেন, তিনি দীর্ঘ বহু বছর আগে জায়গাটা বিক্রি করে দেন। সেটা আমার বাবা, নাম শ্যামল মল্লিক, উনি ওনার কাছ থেকে কিনে নেন। তার পরবর্তীতে কিছু কিছু মানুষের নাম নতুন ভাবে উঠে আসে। তো কেস ওনারাই করেন। তো তার পরিবর্তে আমরা কেস লড়ছি আর কি এখনো পর্যন্ত। হঠাৎ করে দরজাটা খুলে তালা ভেঙে তুমি তালা নতুন করে তালা করছো কেন? তা আমার জায়গা, আমি লক করতে পারি। ইভেন আজকে সকালবেলা এখানে পৌরসভার সুপারভাইজার, ওনার নখদর্পণের জায়গাটা রয়েছে। তো এখানে হলো পৌরসভার কর্মচারীদের নানান জিনিসপত্র, কাজের জিনিসপত্র রাখা হয় এখানে। রীতিমতো ওরাই পরিচালনা করে। আমি ক্লাবে এই ঘরটার মধ্যে না যাই না কোনো ভাবে, আমি যুক্ত আর এখন কিসের পরিপ্রেক্ষিতে উনি আমার উপরে এলিগেন্স করতে সেটা আমি বলতে পারবো। ওনার যেটা অভিযোগ যে উনি তালা দিয়ে যাওয়ার পরেও আপনি দোকানের তালা খুলেছেন। আমি যদি খুলে থাকি তার প্রমাণটা দিতে বলুন ওনাকে। আমি যদি খুলে থাকি তার প্রমাণটা দিতে বলুন ওনাকে, আর ওনাকে কেস করতে বলুন। প্রথম কথা, সকালবেলা এসে যখন আমি পাই সুপারভাইজারের কাছ থেকে, আমি তালার চাবিটা হ্যান্ড ওভার করি। আমি পাই, সুপারভাইজার আমাকে একটা চাবি দেয় যে তোমরা ব্যবসায়ী সংগঠন, ভেতরে বাথরুম রয়েছে, তো ব্যবসায়ী সংগঠনের সবাই যারা আছো তারা বাথরুমে যেতে পারো, চাবিটা থাক। কে রাখবে? আমি সবসময় যেহেতু এখানে থাকি, সারাদিন দোকানদারি করি, আমার কাছে থাক, বা এখানে সামনে ছোট ছোট ব্যবসায়ী লটারি টেবিলরা আছে তারাও রাখতে পারে। বলো না দাদা তোমার কাছে থাকি, তোর কাছে চাবি আছে, আমার কাছে চাবি আছে, আমি তালা মারছি। তালা মারলে আগামী দিনে যদি প্রশাসনের, আমি বাবার সাথে কনসাল্ট করেছি যে আমরা আজকেই রীতিমতো প্রশাসনের দ্বারস্থ হবো ব্যাপারটা নিয়ে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন।
এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।